দ্য গিম্পে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনার্ট দ্বারা নির্মিত। রেজল্যুশনের জন্য ইমেজ ও ইমেজ প্রপার্টিজ এ যান এবং এখানে আপনি দেখতে পারেন যে এই ইমেজের প্রস্থ 508 পিক্সেল এবং 72 বাই 72 পিপিআই। পিপিআই এর মানে হল প্রতি পিক্সেলে ইঞ্চি। এখানে আমার স্ক্রিনে 1 ইঞ্চিতে 72 পিক্সেল রয়েছে। পিপিআই মূলত ডিপিআই অর্থাৎ ডট পার ইঞ্চি এর মতই এবং সঠিক রেজল্যুশন প্রিন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। এখন এই বলি যে আপনি কাগজের 1 ইঞ্চিতে ইঙ্কের কতগুলি বিন্দু রাখবেন। 1 ইঞ্চি দীর্ঘ লাইনে প্রতি ইঞ্চিতে মোটামুটি 300 বিন্দু রয়েছে এবং তারা এত ঘনিষ্ঠভাবে প্রিন্ট হয়েছে যে আপনি শুধু একটি লাইন দেখেন নাকি বিন্দু। কেউ ইমেজ প্রিন্ট করতে চাইলে তারা ইমেজ 300 পিপিআই তে হওয়ার জন্য বলতে পারে, বা তারা বলতে পারে যে আমাদের 50 ডিপিআই তে এই ইমেজের প্রয়োজন বা কোয়ালিটি যথেষ্ট ভালো হবে না। তাই এই সম্পর্কে কি করতে পারেন, আপনি এটি খুব সহজে বদলাতে পারেন। ইমেজ এবং স্কেল ইমেজে যান। এই ডায়লগে আপনি উইডথ হাইট দেখতে পারেন, যা আমি বহুবার প্রয়োগ করেছি। আপনি এখানে X রেজল্যুশন Y রেজল্যুশন ও দেখতে পারেন এবং ভ্যালু 72 পিক্সেলে ইঞ্চ রয়েছে এবং আপনি এটি পিক্সেলস এ মিলিমিটার বা পিক্সেল পয়েন্ট পিকাতে বদলাতে পারেন, কিন্তু এটি পিক্সেলে ইঞ্চি রাখি। X রেজল্যুশন এবং Y রেজল্যুশনের ভ্যালু 72 পিপিআই এবং আমি এটি 300 পিপিআই তে বদলাই। এখন ইমেজ স্কেল করলে আপনি দেখেন যে কিছুই বদলায়নি, শুধু এই বাদে যে যখন ইমেজ প্রপার্টিজ এ যাই, এখানে আপনি দেখেন যে রেজল্যুশন 300 বাই 300 পিপিআই তে বদলে গেছে এবং প্রিন্টের আকার প্রায় 3টি বড় স্ট্যাম্পের সমান, যা হল 4 বাই 3 সেন্টিমিটারস এর সমান। এটি একটি বড় স্ট্যাম্প। ইমেজের রেজল্যুশন ছাড়া আমি কিছুই বদলাইনি। স্ক্রিনে কিছুই বদলায়নি, এটি এখনো প্রতি ইঞ্চিতে 72 পিক্সেল রয়েছে। এই সংখ্যা মূলত অর্থহীন। এর মানে হল যদি আপনি জানেন যে আপনি প্রতি ইঞ্চিতে 300টি বিন্দুতে প্রিন্ট করতে চান, যা বাস্তবে একটি ভালো ভ্যালু, এবং ধরুন আপনি এটি 10 বাই 15 ইঞ্চিতে চান, তাহলে আপনি দেখেন যে এই পিক্সেল যথেষ্ট নয়। তাই আপনাকে পিক্সেল বাড়াতে হবে। কিন্তু প্রিন্টারের জন্য ইমেজের কোয়ালিটি নির্ভর করে আপনার কাছে সেই আকারের কতগুলি পিক্সেল রয়েছে, বা প্রিন্ট হওয়ার সেই ক্ষেত্র কতটা লম্বা বা কতটা বড়, এবং সেই প্রপার্টি প্রিন্টার দ্বারা সেট করা হয়। এবং এটি দরকার নয় যে আপনাকে এটিকে ইমেজে সেট করতেই হবে, কিন্তু কেউ যদি আপনাকে এই ইমেজ প্রতি ইঞ্চিতে 200 থেকে 300 বিন্দুতে সেট করতে বলে, তাহলে শুধু এটি করুন এবং এটি চর্চা করবেন না। আমি শো নোটসে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ চর্চার কিছু লিঙ্ক দেবো, আপনি এটি সেখানে দেখতে পারেন। আমি বিলবোর্ডের জন্য এই ইমেজ চাইলে এই ইমেজ স্কেল করতে পারি। আমার মনে হয় বিলবোর্ডের জন্য ভালো ভ্যালু প্রতি ইঞ্চিতে 5 বিন্দুতে হবে। ইমেজ স্কেল করুন এবং আপনি দেখেন যে কিছুই বদলায়নি। কিন্তু এখন ইমেজ প্রপার্টিজে প্রিন্টের আকার 100 বাই 76 ইঞ্চেস অর্থাৎ 2 মিটার 50, যা এখানে এই ইমেজের সাথে একটি ভালো পোস্টার হবে। নিজে থেকে প্রিন্ট না করা পর্যন্ত এই রেজল্যুশন এখানে আমাদের জন্য মূলত অর্থহীন। আরো তথ্যের জন্য meetthegimp.org তে যান।
এবং কোনো মন্তব্য করতে চাইলে info@meetthegimp.org তে লিখুন। শুভবিদায়, আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।